তারপর আমি আবার কী করলাম, গোসল করে শুয়ে ফেললাম। এখন শোয়ার পর রাত বাজে সামথিং ৩টা। আমার তো ওই দিন ঘুম হইতেছে না, ভিতরে একটা ভয়, তারপর কেমন ভিতরে একটা ভয় টয়। তো ওই দিন আমার ঘুম হইতেছে না। তো রাতটার বাজে ৩টা, আমি আপনার দেখতেছি খাট লড়তেছে, কেমন জানি একটা অদ্ভুত জিনিস ঘটতেছে আমার ওই দিন। আমি আপনার রাত ১২টা বাজে, আপনার ১২টা সামথিং বাজে। তো ওই সময় আপনার আমি হচ্ছে ব্যাডমিন্টন খেললাম আর কি। খেলার পর আমি আপনার বাসায় আসছি, আইসা এসে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া কইরা রাত ১২টা ২০ বাজে সামথিং। ওই সময় আপনার কি হয়েছে, আমাকে মামা ডাক দিল আর কি। তো মামা ডাক দিছে, আমি আপনার রুমে ছিলাম। তো আমি বলছি যে কি যে বলে ৫টা মিনিট পর বের হই। তো আপনার ৫ মিনিট পর আবার ডাক দিল। ডাক দেওয়ার পর আমি আপনার নিচে নামলাম। নিচে নামার পর আমি আবার ডাকতেছি আপনার মামা মামা বলে ডাকতেছি। তো ডাকার পর আপনার প্রায় অনেকক্ষণ আপনার ডাকলাম, তারপর শুনলাম না। তারপর আমি আবার কী করলাম, উপরে চলে গেলাম ভাবছি মামা হয়তো চলে গেছে। তো এরপর আবার আপনার প্রায় ১০ মিনিট পর আবার আপনার আমার ডাক দিল। ডাক দেওয়ার পর তারপরে আমি আবার কী করছি, আপনার কাপড়গুলো পইরা আমি আপনার বের হলাম। বের হওয়ার পর তারপর নিচে গেলাম। নিচে যাওয়ার পর তারপর দেখি যে আপনার মামা নিচে দাঁড়ায় আছে। তো মামা নিচে দাঁড়ায় আছে, আমি আবার কী করছি, আমি আবার বলছি, মামা ডাকছো কেন? তারপর ডাকছো কেন এটা বইলা তারপর আমি আবার কী করলাম, আপনার পিছনে পিছনে গেলাম। তো হঠাৎ করে দেখি যে মামারা, আমি ডাকতেছি, মামা কোনো কথা বলতেছে না। আমি বললাম হয়তো কার সাথে কথা বলতেছে, এরকম কিছু। তো আমার সাথে আবার কী হয়েছে, আপনার আরেকটা ফ্রেন্ড আসছে, আইসা আমার পিছনে ডাক দিছে। ডাক দেওয়ার পর আমি আবার কী করছি, ওর দিকে তাকাইছি। তাকানোর পর আপনার ১০ সেকেন্ড মাত্র আপনার ওইখানে তাকাইয়া তারপর আবার কী করছি, মামার দিকে তাকাইছি। তারপর দেখি আপনার মামা নাই। তারপর আমি আবার কী করলাম, সামনে গেলাম। সামনে গিয়ে দেখি যে আপনার ওইখানে মামা নাই। তারপর তো আমার ভিতরে একটা ভয় ঢুকে গেছে। ভয় ঢুকানোর পর তারপরে আমি আবার কী করছি, আমি আবার আসতে গেছি। তো আসতে গেছি, তারপর দেখলাম আবার ডাক দিছে আমাকে। তো ডাক দিছে, তারপর কিভাবে ডাক দিছে? আপনার আমাকে বলতেছে যে আমার নাম ধরে ডাক দিছে আর কি, যে সিজান, আমার এরকম ডাক দিছে। তারপর আমি তো আপনার মামার গলা চিনি, কি মামার দেখলাম যে অনেকটা দূরে এখন, অনেকটা দূর। আমাদের এখানে একটা আপনার পুকুর আছে, নাম হয়েছে তারাদল। তো পুকুরটা তো মামা এসে ড্রাইভিং করে আর কি। তো আমি ভাবছি যে রাতের বেলা হয়তো ড্রাইভিং করে আইসা আমার একটু কাজে আর্জেন্টলি কোনো ডাক দিছে, এই কারণে আমি আবার কী করছি, আমি আবার যাইতেছি। তো আবার গেলাম, যাওয়ার পর দেখি যে আপনার হঠাৎ করে দেখি আবার নাই, উধাও হয়ে গেছে। তো ওই সময় ভিতরে একটা ভয় ঢুকে গেল। তারপর দেখি যে আপনার একদম এখন আর ডাক দিতেছে না। তারপর ভিতরে একটা ভয় ঢুকে গেছে তারপরে দেখলাম যে হঠাৎ করে আমার শরীরে একটা বাতাস বাতাস ভিতরে একটা আমার 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 সাথে দিয়ে গেছে একটা। তারপর আরও ভিতরে ভয় ঢুকে গেল। পরে সূরা টুরা পইড়া শরীরে ফু দিলাম। তারপর আসতেছি আমার শরীরে দেখা যায় আমার সাথে যেন কে জানি হাঁটতেছে। এই জিনিসগুলো দেইখা আমার সাথে আপনার জীবন লাইফ এরকম একটা জিনিস ঘটতেছে। আমার এই বয়সে আমি আর কখনো এরকম একটা সিচুয়েশন ফেস করি নাই। এই ফার্স্ট টাইম হইছে আমার। এরপরে আপনার রুমে গেলাম। রুমে যাওয়ার পর তারপর আপনার আমি এসে গিয়ে শুইলাম। শোয়ার পর তারপর আমার ভিতরে একটা ভয় ঢুকে গেছে পরে আমি কী করছি, রাতের বাজে ১টা। পরে আম্মুরে আমি সব ঘটনা খুইলা বললাম। পরে আম্মু বলছে যে এখন এগুলো নিয়ে আর কিছু বইল না, এখন তুমি গোসলটা কইরা ফেলো। গোসলটা কইরা তারপর তুমি শুয়ে পড়ো। তারপর আমি আবার কী করলাম, গোসল করে শুয়ে ফেললাম। এখন শোয়ার পর রাত বাজে সামথিং ৩টা। আমার তো ওই দিন ঘুম হইতেছে না, ভিতরে একটা ভয়, তারপর কেমন ভিতরে একটা ভয় টয়। তো ওই দিন আমার ঘুম হইতেছে না। তো রাতটার বাজে ৩টা, আমি আপনার দেখতেছি খাট লড়তেছে, কেমন জানি একটা অদ্ভুত জিনিস ঘটতেছে আমার ওই দিন আমার সাথে। তারপর আপনার এটা হওয়ার পর দেখলাম যে আপনার সকালবেলা ওইটা থেকে জ্বর উঠে গেছে আমার। তারপরে আমি পরে আপনার জিজ্ঞাসা করছি যে কি যে বলে আমাকে ডাকছে কিনা। তো মামা তারপর বলল যে না, আমি তো আপনার রাতের বেলা আসি নাই, ডাকা ছিল আর কি। তো আপনার রাতের বেলা আর আসে নাই, ডাকা ছিল, তো আমার ডাক দেয় নাই।